হরে কৃষ্ণ। ইস্টার্ন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো আমরা আলোচনা করছিলাম দশবিধ সংস্কারের মধ্যে ১ম যে সংস্কার বিবাহ। কি করে বিবাহর বিষয়গুলোতে একজন ছেলে এবং মেয়ে তাদের দায়িত্বগুলো কিভাবে পালন করবেন। তো সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব কত রকমের বিবাহ আছে। এই বিবাহগুলো কেন এরকম নাম দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বিবাহের নাম আছে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। তো দশবিধ সংস্কারের ভিতরে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব প্রতি আলোচনাতে, তা আমাদের সাথে আছেন শ্রীপাদ নন্দপ্রাণ প্রভু। উনি গঙ্গা মন্দিরে সেবা করেন। তো আজকে আমরা আলোচনা করব, ওর কাছে জিজ্ঞাসা করব যে বিবাহ সম্বন্ধে যে আমরা গত আ আ সেশনগুলোতে আলোচনা করেছি, তো আজকে আলোচনা করব যে কি রকমের বিবাহ আছে এবং বিবাহগুলোর নাম কি? এবং সেটা কতটা গুরুত্ব আছে? তা প্রভু যদি আমাদেরকে কৃপা করে বলেন। হরে Hare কৃষ্ণ। Krishna. So, Vivahar, there's a 8 type of marriage. So, the first marriage is called Brahma or Rajasika marriage. তো ৮ রকমের বিবাহ আছে। তার ভিতরে ১ম যে বিবাহ সেটাকে ব্রহ্মা বা রাজসিক বিবাহ বলে আ জানা যায়। Yeah. This marriage, Rajasika marriage, is the daughter, when she is the marriageable age daughter, given to a boy without expecting anything by the father, giving her hand to the boy. That is called Rajasika or Brahma type of marriage. এই বিবাহেতে কি হয়, একটি মেয়ে যখন বিবাহ হওয়ার মতো যোগ্য হয়, পূর্ণবয়স্ক হয়, সেই মেয়েকে যখন তার বাবা একটি ছেলেকে উপযুক্ত ছেলের কাছে তুলে দেন, মানে মেয়েকে যখন কন্যা দান করেন, এই যে বিবাহটা হয়, সেই বিবাহটাকে বলা হয় ব্রহ্মবিবাহ বা রাজস্বিক বিবাহ। So, second type of marriage is called Deva. So, is when father given a daughter to the boy. He did sacrifice. The brahmachari or brahmana boy, he did a sacrifice for the family, a fire sacrifice, yagya. So father became very happy. Then father telling, my dear Purohit or Brahman, you take my daughter. This is called Deva marriage. দ্বিতীয় বিবাহ হলো দৈব বিবাহ। সেখানে একটি ব্রাহ্মণ পুরোহিত যখন কোনো আ কন্যার পিতার গৃহে বা কন্যার গৃহে কোনো পারিবারিক কোনো তপস্যা বা কোনো যজ্ঞ বা কোনো গৃহস্থালী কোনো বড় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পুরোহিত্য করেন, এবং সেই কর্মগুলো করার মাধ্যমে মেয়েটার বাবাকে সন্তুষ্ট করেন, এবং মেয়েটার বাবা যখন বুঝতে পারেন যে না, এই ব্যক্তিটি বা এই পুরোহিত গৃহস্থালী কর্মতে সুদক্ষ এবং তার কাছে যদি আমার মেয়েকে দেওয়া হয়, মেয়েও সুখে থাকবে, এরকম পরিস্থিতিতে মেয়ের বাবা যদি মেয়েকে কন্যাদান করেন সেই পুরোহিতকে, তাহলে সেটাকে বলা হয় দৈব বিবাহ। Third marriage is called Arsha. Arsha marriage is when a rishi or a scholar seen by the father. So the father is happy with the rishi or the scholar person. So he is giving his daughter to that rishi or the scholar by receiving a cow or ox as a return, in return. Giving his daughter to the rishi or the scholar person, then in return he is receiving a bull or a cow. This is called Arsha. আশ্র বিবাহতে কি হয়, ঋষি বা স্কলার পারসন বলতে বোঝাচ্ছে এখানে মেধাবী কোনো ছেলে যখন তার পাণ্ডিত্য বা তার কোনো দক্ষতা দিয়ে মেয়ের বাবাকে সন্তুষ্ট করতে পারে, তখন সেই মেয়ের বাবা তাকে কন্যাদান করে। কিন্তু কন্যাদানের পরিবর্তে কি নেবে সেই ছেলের কাছ থেকে? ষাঁড় অথবা গরু। মানে গরু এবং ষাঁড়ের বিনিময়ে তার কন্যাকে সুযোগ্য এরকম মেধাবী ছেলের কাছে বিবাহযোগ্যা মেয়েকে সেই ছেলের কাছে কন্যাদান করবেন। So this is called Arsha marriage. Next is called Prajapatya. Prajapatya marriage is when a boy want to get married and he saw the girl is attracted by the girl's beauty,
And then this boy going to the father, my dear Prabhu, I like to marry your daughter. Can you please give me your daughter to me as for my wife? So then the father-in-law, the would-be father-in-law become very happy with that. Okay, you take my daughter, I give you my daughter. This is called Prajapatya marriage. তো কোনো ছেলে যখন কোনো মেয়েকে দেখে, মেয়ের রূপ দেখে বা তার গুণ দেখে ছেলেটা যখন সেই মেয়েটার প্রতি অ্যাট্রাক্ট হয়, মানে আকর্ষিত হয়, তখন মেয়েটার বাবার কাছে গিয়ে বলে যে, "হে প্রভু, আপনার মেয়েকে আমি ভালোবাসি বা আপনার মেয়েকে আমার ভালো লেগেছে। তো আপনি আপনার মেয়েকে আমার কাছে দান করুন। আমি আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই।" তো এই যে বিবাহ পদ্ধতি সেটাকে বলা হয় প্রজাপতি বিবাহ। So next is called Asura. Asura refers to marriage when the boy, like go to the girl's father and asking for the girl and pay the amount for the father. I need your daughter to become my wife. How much you want? Then he is willing to pay the amount for the father-in-law. তো That's called এটা Asura. আশুরা বিবাহতে কি হয়? মানে এটা এক ধরনের মেয়েটাকে কিনে নেওয়ার মতো। মানে একটা আ ছেলে যখন মেয়েটাকে দেখে এবং ভালো লাগে, তখন সে মেয়েটার বাবার কাছে গিয়ে বলে যে, "আমি আপনার মেয়েকে নিতে চাই। তার পরিবর্তে আপনি কি চান? সে টাকা হতে পারে, কোনো সম্পদ হতে পারে, আমি দিতে রাজি আছি। আপনার যা লাগবে আপনি আমাকে আমি আপনাকে দেবো। আপনি শুধু তার বিনিময়ে আপনার মেয়েটাকে আমাকে দেবেন।" এই যে বিবাহটা, সেই বিবাহটাকে বলা হয় আশুরা বিবাহ। So this type of marriage sometime was existed a few years back. Also, I heard in Chennai there is somebody doing like this marriage, because when ওকে। the boy want to marry a particular girl, then he হ্যাঁ, go to the father, then like they have to pay. So হ্যাঁ। তা প্রভু বলতে চাইছেন যে উনি চেন্নাইতে এরকম জাতীয় বিবাহ একটা দেখেছেন। সেখানে একটা ছেলে একটা মেয়েকে দেখে পছন্দ হয় এবং সেই মেয়ের বাবার কাছে অর্থের বিনিময়ে সেই মেয়েটাকে বিবাহ করেন। So sometime when we hear this marriage, we become little maybe not feeling happy. Why like this? But actually, this boy is actually responsible, because he is keeping money ready for that. ওকে। He is preparing হুম। even before marriage. He ready with the money. How much is the father going to ask? I am ready for that. I want to marry this girl. I am ready with you. You ask for 1 lakh, 2 lakh, 10 lakhs. I have no problem. So this is something like a person well prepared for the marriage. তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটা মনে হয় একটু খারাপ মনে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি একটু ভালো করে চিন্তা করে দেখতে পাবেন, ছেলেটা কিন্তু বিবাহ করার জন্য তৈরি ছিল। এবং কিভাবে তৈরি? যে মেয়েটার বাবা ১,০০,০০০, ২,০০,০০০, ১০,০০,০০০ যাই টাকা চাক না কেন, ছেলেটা সেই টাকা দেওয়ার জন্য আগে থেকেই তৈরি হয়েছে, টাকা ইনকাম করে রেখেছে। মানে সে যে মেয়েটার প্রতি যে রেসপন্সিবল বা এই বিবাহের জন্য যে সে দায়িত্ববান ব্যক্তি, সেটা এখান থেকে বোঝা যায়। Yeah. So next marriage is called Gandharva Vivaha. So Gandharva Vivaha is when the boy also like the girl also like the boy. Then whether the parents of the boy or girl like or not, but they decided হুম। we going to get married. So they together they decide to get married and they get married. This is called Gandharva Vivaha. গন্ধর্ব বিবাহ এরপরে আলোচনা করব, সেটা হলো যে একটি ছেলে এবং একটা মেয়েকে ভালোবাসে। কিন্তু বা চায়, পছন্দ করে, বিবাহ করতে চায়। কিন্তু তাদের বাবা-মা, ছেলের বাবা-মা অথবা মেয়ের বাবা-মা কি চায় না চায় সেটা ইম্পোর্টেন্ট নয়। তাদের ইম্পোর্টেন্ট। কারণ তারা সংসার করবে। তারা একজন একজনকে চায়। এই যে পরিস্থিতি, যদি একটি ছেলে একটি মেয়েকে বিবাহ করে, সেটাকে বলা হয় গন্ধর্ব বিবাহ। So here, when we do Gandharva Vivaha, there is some more, both the husband and the wife should be more responsible, because anything can happen in the future. ইয়েস। এই বিবাহে কি হয়? ছেলেটা এবং মেয়েটা বেশি দায়িত্ববান হতে হয়। কারণ এখানে কিন্তু কারো হাত নেই। এখানে তাদের দুজনের পিতামাতা কিন্তু মত নেই। মত থাকতে পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে কোনো যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, তাদের সাংসারিক জীবন নিয়ে বা তাদের কোনো পারিবারিক যেকোনো একটা জীবন নিয়ে যদি কোনো একটু সমস্যা হয়, সে সমস্যা কিন্তু সমাধান তাদেরকেই করতে হবে। সেজন্য এক্ষেত্রে ২ জনকে রেসপন্সিবিলিটি নিয়েই তাদের জীবনটাকে চালাতে হবে। So in the life of Tulasi Maharani and Shankachuda, they married Gandharva Vivaha.
আ তো আমরা প্রভু বলছেন তুলসী মহারানী এবং শঙ্খচূড়ের যে কাহিনী আপনারা জানেন সবাই। তারা যে বিবাহ করেছিল গন্ধর্ব মতে বিবাহ করেছিল। তার মানে হলো তারা নিজেরা খুব দায়িত্ববান ছিলেন, বিবাহটা নিয়ে খুব সিরিয়াস ছিলেন। So, Gandharva Vivaha, we are not looking at the chart, not consulting with the astrologer, ওকে। not going to the higher authority. We just decide to get married. So, we should be prepared. Anything can happen. Maybe good, maybe bad. So, but we should not separate after that. তো এই গন্ধবিবাহে দেখুন এখানে কোনো চার্ট মেলানোর দরকার নেই। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে চার্ট মিলাতে হবে, গুরুদেবের আশীর্বাদের প্রয়োজন, পিতামাতার সাপোর্টের দরকার, পারমিশনের দরকার। কিন্তু এখানে কোনো কিছুর দরকার নেই। এখানে কি হচ্ছে চার্টও নাই, গুরুদেবও নাই, এখানে আপনার পিতামাতার কোনো পারমিশন নাই। যেহেতু ২ জনকে ভালো লাগে, ওরা নিজেরা ডিসিশন নিয়েছে বিবাহ করবে, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো সাংসারিক কোনো সমস্যা যদি আসে, সেটা ভালো হোক, খারাপ হোক, যেকোনো পজিশন হোক, সেই পরিস্থিতিতে ২ জনকে একত্রিত হয়ে কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে হবে। অন্য কেউ হেল্প করবে না এরকম মনে করে তাদেরকে আগাতে হবে। And because this, if you call this Gandharva Vivaha in the modern age called love marriage. হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন বর্তমানে যে আ ভালোবাসার মাধ্যমে যে বিবাহটা হচ্ছে সেটাকে আপনারা গন্ধর্ব বিবাহ বলতে পারেন। So here, this Tulasi Maharani and Shankachuda, they got married based on the instruction of Lord Brahma. তুলসী মহারাজ এবং শঙ্খচূড়া কি করেছিল? ব্রহ্মার নির্দেশ অনুসারে তারা এই গন্ধর্ব বিবাহ করেছিল। Tulasi Maharani was not willing to marry anybody other than Krishna. হ্যাঁ, তুলসী মহারানী কৃষ্ণকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে রাজি ছিলেন না। So that time, Lord Brahma told Tulasi Maharani, anyway, this boy is coming and he want to marry you only. So, but you marry this boy, but you will get Krishna as your husband later, no problem. But you marry this boy now. Then how? You do the Gandharva method, that's all now. So they got married in a Gandharva way by the order of Lord Brahma. তো যখন তুলসী মহারানীকে বলা হয়েছিল, ব্রহ্মা বলেছিলেন তুলসী মহারানীকে যে, "তুমি তো শুধু কৃষ্ণকে বিবাহ করতে চাও, কিন্তু এখন তো এই ছেলেটা চলে এসছে। তো তুমি তাকে বিবাহ করো গন্ধর্ব মতে। পরবর্তীতে তুমি কৃষ্ণকে পাবে। এতে কোনো সংশয় নেই। তুমি কৃষ্ণকে পাবে। কিন্তু তুমি এখন বর্তমানে গন্ধর্ব মতে তুমি এই ছেলেটাকে বিবাহ করো।" এটা কিন্তু ব্রহ্মা নির্দেশে এটা হয়েছিল। Yeah, and then we all know that finally she got Krishna as her husband. The Lord Vishnu came as Shankachuda, and then he took Tulasi Maharani as his wife. পরবর্তীতে আপনারা জানেন এই কাহিনী যে কৃষ্ণ এসেছিলেন এবং শঙ্খচূড়কে বধ করেন এবং তুলসী মহারানীকে পত্নী রূপে কৃষ্ণ তাকে গ্রহণ করেছিলেন। So therefore, when we do Gandharva marriage, we should be a little careful because we are not Tulasi Maharani, we are not Shankachuda, and we are not getting the sanction of Lord Brahma also. So we should be a little responsible and careful. তা প্রভু কিন্তু আপনাদেরকে সাবধানও করছেন একদিক থেকে যে আমরা কিন্তু তুলসী মহারানী অথবা শঙ্খাচূড়া নয়। সেই ক্ষেত্রে আপনারা যদি ভালোবাসার মাধ্যমে নিজেদের পছন্দ মতো যদি বিবাহ করেন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সেগুলো রেসপন্সিবল আপনারা এবং সমস্যার সমাধান আপনাদের করতে হবে। কিন্তু কখনোই কিন্তু বিবাহ বন্ধন ছিন্ন করা যাবে না। Yes. So next, Rakshasa type of marriage. This is existed like in the time of Kshatriyas. When the Kshatriya was like Krishna kidnapping Rukmini, then Krishna's son, Jambavati's son Jambavan, going to Hastinapura and kidnapping the daughter of Duryodhana. So all that is happening. It's called And Rakshasa. Arjun also Subhadra. Arjuna Subhadra. Hmm. So this is called Rakshasa type of marriage. That is, I like the girl, so I publicly kidnap, take her. I want you come. Then you take the girl. So that time the girl also like Subhadra like Arjuna, and Rukmini they will like Krishna. So this is they also like. So they also willing. But the brother of Krishna, Balarama, are not very happy. Hey, Yes. what is this? So in this way they become upset. Same way Duryodhana also become upset. Yes. Then they are coming to fight. So when they are fighting, this boy is like a heroic. He's very powerful and he able to defeat all the people. And then and also same time he's protecting his wife also. So in this way, taking a girl from the middle of problem and making her to be his wife. That is called Rakshasa Vivaha. রাক্ষস বিবাহ নিয়ে বলছি। আমরা বৈদিক পুরাণে দেখতে পাই, সেটা হলো যে অর্জুনের সাথে বিবাহ হয় সুভদ্রার।
সুভদ্রা মহারানীর যে বিবাহ হয় সেখানে কৃষ্ণ চাইতেন অর্জুনের সাথে বিবাহ হোক, আর বলরাম চাইতেন দুর্যোধনের সাথে বিবাহ হোক। কিন্তু সুভদ্রা ভালোবাসতেন কাকে? সুভদ্রা চাইতেন কাকে? অর্জুনকে। সেক্ষেত্রে সেই সময়টা কি হয়, অর্জুন মানে সবার সামনে ঘোষণা করেন যে আমি সুভদ্রাকে বিবাহ করতে চাই। কেউ যদি শক্তিশালী হন, আমার সাথে যুদ্ধে আমাকে পরাস্ত করে সুভদ্রাকে আমার কাছ থেকে নিয়ে নেন, কিন্তু আমি স্ত্রী রূপে সুভদ্রাকে গ্রহণ করেছি। সেরকমভাবে রুক্মিণীর সাথে কৃষ্ণের যে বিবাহটা হয়েছে, সেখানেও কৃষ্ণ সাথে রুক্মিণীর ভাইয়ের সাথে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে কৃষ্ণ হিরোর মতো যুদ্ধ করে রুক্মিণীর ভাইকে পরাস্ত করেন এবং তার পত্নী রুক্মিণীকে শেল্টার দেন, মানে আশ্রয় দেন। এবং এই কাহিনীর মধ্যে বোঝা যাচ্ছে এটা ক্ষত্রিয়দের মধ্যে হতো। ক্ষত্রিয়রা যখন কাউকে ভালোবাসতো বা কাউকে চাইতো কোনো মেয়েকে তাকে পত্নী রূপে, তখন তাদের যুদ্ধের যে বল, যে শক্তি, যুদ্ধের কৌশল, সেইগুলো দিয়ে ওপেনলি অ্যানাউন্স করতো যে আমি এই রাজকন্যাকে চাই, কারো যদি শক্তি থাকে আমার কাছে যুদ্ধ করুক, আমি তাকে যুদ্ধে পরাস্ত করব এবং যুদ্ধে পরাস্ত করে তার আনিতে। সেক্ষেত্রে কিন্তু রাজকন্যাও কিন্তু ভালোবাসতেন, রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসতেন, সুভদ্রা অর্জুনকে ভালোবাসতেন। সেই জন্য সেই জিনিসটা হয়েছিল, সেটাকে বলা হয় রাক্ষস বিবাহ। Next, the last one is called Paishacha Vivaha. That is when the girl, so parents not attentive to her, or they were sleeping little far away. That time the boy going slowly to their house and catching the girl, run away without the knowledge of the parents and the relatives. And that is called Paishacha Vivaha. দিস ইজ লাস্ট ওয়ান। Last one. লাস্ট বিবাহ হলো পৈশাচ বিবাহ। সেখানে কি হয়, দেখা গেল মেয়েটা তার বাবা মার ঘরে শুয়ে আছে, বাবা মা ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কিডন্যাপ করে কেউ যদি নিয়ে চলে যায়, বলে চলো আমি তোমাকে নিয়ে যাবো, তোমাকে বিবাহ করব। এই যে জোরপূর্বক কোনো মেয়েটাকে বাবা মার অচেতন অবস্থায় না জানিয়ে নিয়ে চলে গেল, কিডন্যাপ করলো, এই যে নিয়ে গিয়ে যে বিবাহ করলো, সেটাকে বলা হয় পৈশাচিক বিবাহ। So these are the 8 type of marriages. তো হরে কৃষ্ণ, আমরা এই বিভিন্ন ধরনের বিবাহ, মানে 8 রকম বিবাহ সম্বন্ধে আলোচনা করলাম ডিটেলসে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সংশয় থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখুন। হরে কৃষ্ণ। Hare Krishna.